জানো তো অনিশ কাকু, সম্মান না খুব ডেলিকেট জিনিস। একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না, কোনোদিন না। আমি জীবনে কোনোদিন কারোর সামনে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, কোনোদিন না। এত বড় ভুল আমি। হ্যালো হ্যালো, তুই কোনো ভুল করিসনি। তুই যা করেছিস সেটা পরিস্থিতির চাপে পড়ে করেছিস, সেতে তোর কোনো দোষ নেই। আমি তো তোকে চিনি, বুঝি, সে ছোটবেলা থেকে। তাও অনিশ কাকু, ভুল তো ভুলই হয় বলো। আজ আজ শুধুমাত্র আমার ভুলের জন্যে মাসিমণি এত কষ্ট পাচ্ছে, মাসিমণির এই অবস্থা। আচ্ছা একটা কথা বলতো, হঠাৎ নাম বদল করতে রাজি হয়েছিলি কেন তুই? এ বাবা, এরকম কেন বলছো? তুমি আমাদের আদরের পিসি ধাম্পি, তুমি এরকম বললে হয়? তুমি 100 বছর বাড়ি। হ্যাঁ, এই জামা কাপড় ছেড়েছিস? চান করেছিস? হ্যাঁ করেছিস? হ্যাঁ। ও মা গো মা, এটা একেবারে আদরের হিরের নাতি আমার। শোনো গো, তুমি একেবারে মহাদেবের মতন স্বামী পেয়েছো। খুব ভালো, খুব সুখী হবে। তা হ্যাঁ গো, সুখবরটা দিতে এত দেরি করছো কেন বাছা? এই দেখো, ছেলে পুলের কথা বললে না মুখখানা কিরম বউদের শুকিয়ে যায়। আরে এই যে নাতি নাতনির একবার জন্য বুড়িগুলো মুখিয়ে রয়েছে, সেটা কি তোদের একবারও মনে হয় না? ঠাকুরজি, তোমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। সে খাবো খন। তা হ্যাঁ গো, শুনলাম নাকি বড় বৌমা গোসা করে দৌড়ে খিল দিয়ে বসে রয়েছে। তা কিসের এত গোসা? ও বুঝেছি বুঝেছি, বৌমা পছন্দ হয়নি বুঝি? না মানে, এই থামো তো, চুপ করো। তুমি আর ধামা চাপা দিতে চেষ্টা করো না। হ্যাঁ বাবা, আমি কত করে তীর্থকে বললাম যে আগে ভাগে ওরকম ভাবে বিয়ে দিও না, আমি তীর্থ থেকে আসি, তারপর জাত পুষ্টি মিলিয়ে টিলিয়ে দেখে ছেলে বিয়ে দেবো। তা শুনলো না আমার কথা, হুট করে বিয়ে দিয়ে দিল। তা ডাকো তো, ডাকো তোমার ছোট নাতিকে, ডাকো। বউকে পাশাপাশি বসিয়ে দেখি দুজনকে কেমন মানিয়েছে। ছোট নাতি, বিয়ের পর দিন তোর এইসব পোশাক কেন গো? আর নতুন বউই বা কোথায়? আসলে এসব নাম খ্যাতি আমার কাছে কিছুই ম্যাটার করে না, জানো তো। আমি শুধু পড়াশোনা শিখতে চেয়েছিলাম, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু কালকে যা ঘটলো, তারপর তো আমি শুধু পড়াশোনা নিয়ে ভাবতে পারবো না। আমাকে তো আরো অনেক কিছু নিয়ে ভাবতে হবে। আকাশকে নিয়ে ভাবতে হবে, ওই বাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবতে হবে। ওই বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে মাসিমণি আর মেশোর সম্মান যাতে ফিরে আসে, সে কথাও ভাবতে হবে আমায়। সবকিছু করতে হবে আমায়। তুই পারবি, ঠিক পারবি, দেখিস। কারণ আমি তো তোকে চিনি। আমাদের আলো যেখানেই যাবে সেখানে আলো ছড়িয়ে দিতে পারে। ওই বাড়ির প্রত্যেকটা মানুষের মন জয় করার ক্ষমতা তোর মধ্যে আছে আলো, এবং তুই পারবি, দেখিস। আমি জানি। কি হলো আবার? হ্যাঁ, কি হলো গো? টায়ার পাংচার। কেন এরকম করছিস মা? শোন, দাদার কথাটা একবার ভেবেছিস? যা উপরে যা, যা উপরে যা, দাদার সঙ্গে কথা বল।
তুই লক্ষ্য করে দেখেছিস সারাক্ষণ হসপিটালে দাঁড়িয়ে রয়েছে, এক ফোঁটা নড়েনি হসপিটাল থেকে। এবার মাথা ঘুরে পড়লে কি হবে বলতো? কাঁদিস না, কেন কাঁদিস? তুই দেখে এটা তো হতে পারে যে বৌমনির টেনশনে দাদা অসুস্থ হয়ে পড়তে পারে। তুই যা যা, তুই একটা কাজ কর মা, তুই দাদাকে নিয়ে বাড়ি যা, একটু রেস্ট নে, স্নান খাওয়া দাওয়া কর, বিকেলের দিকে আয়। আছি তো আমি তো আছি এখানে, কেন এত টেনশন করছিস? ঠিক হয়ে যাবে বৌমনি। তুই যা নিয়ে যা ছায়াকে নিয়ে যা মা যা, কাঁদিস না, যা মা যা। কিরে ছোট দাদু ভাই, এ তোর কি পোশাকের ছিঁড়ি? হ্যাঁ, বিয়ের পরদিন কোথায় ভালো ভালো পোশাক পরবি, কত নিয়ম কানুন রয়েছে, আচার অনুষ্ঠান রয়েছে, এই সমস্ত পোশাক পরে চললি কোথায়? হ্যাঁ, আচ্ছা তাহলে কি পরবো? কেন পাজামা পাঞ্জাবি পরবি আবার কি? ভাইয়া, পিসি ঠাম্মিকে প্রণাম করো। হ্যাঁ, না 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 না, আমাকে এসব পেন্নাম টেন্নাম করে আমার মন ভোলাতে পারবে না। আমি তোমার ঠাম্মি নেই যে অল্পতেই ভুলে যাব। বিয়েটা যে কিভাবে হয়েছে সে আমি খুব ভালোই বুঝতে পেরেছি। হ্যাঁ, বিয়ে তো নয়, যেন ছেলে খেলা। বিয়েটা ছেলে খেলা হতে যাবে কেন? দেখো, আজকালকার ছেলেরা যে পোশাক পরে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাই তো পরেছে। আসলে কি জানো তো, ওই খুদ ধরাটা না তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। খুদ ধরার অভ্যাসটা জীবনেও যাবে না। আর শোনো বৌদি, খুদ দড়ি বলি না সংসারটা এখনো টিকে রয়েছে। না হলে তোমার শাশুড়ির ধরন তো দেখেছি। তা তোমার ছেলের বউয়ের এত কিসের তেজ শুনি, সে ঘরে দৌড় দিয়ে বসে রয়েছে। আমার গলার আওয়াজ শুনেও সে দরজা খুললো না। কিসের এত গুমর? হ্যাঁ, ও দাদু ভাই, এদিকে এসো তো, এদিকে এসো, তোমার সঙ্গে কথা। আরে দূর বাবা, ইংরেজি পরে ছাড়বে, এখন এসো, বসো বসো, তোমার সঙ্গে কথা আছে। আর এই যে বড় বৌদি, কোথায় গেলে গো? বড় বৌদি, বলছিলাম যে তোমার এই বড় বউয়ের না হয় গোসা হয়েছে মানলাম, কিন্তু তোমার এই আর বাড়ির সব কোথায় গেল? হ্যাঁ, তাদের তো কাউকে দেখছি না, তাদের তো আর গোসা হয়নি। কোথায় গেল সব? রূপা, তীর্থ, অরূপা, ও তীর্থ। এই তো পিসিমা, এই তো আমি। কেমন আছো পিসিমা? আগে বলতো, তোরা কি শুরু করেছিস? তুই, তোর দাদা তীর্থ কি আরম্ভ করেছিস? বাড়িতে কি কোনো নিয়ম শৃঙ্খলা নেই? হ্যাঁ, আচ্ছা তুমি একটু বসো আগে। শিবা, এই তো তীর্থ, এই যে তীর্থ এসছিস? হ্যাঁ, শোন বাবা, বলছিলাম যে তোর বউয়ের না হয় গোসা হয়েছে, কিন্তু আমার সঙ্গে তো তার কিছু হয়নি। কই চল তো দেখি আমার সঙ্গে। এত গুমর কিসের তার? চল দেখি কিসের গুমর তোমার নাত তার? বউ কি বলছে শোনো। কি বলছে? বলছে যে মা ওপরে ঘরেই আছেন। আসলে এই কদিনে এত ঘাটাঘাটনি ধকল গেছে তো, তাই ক্লান্ত হয়ে গেছেন, একটু ঘুমিয়ে পড়েছেন বোধহয়। আপনি থাকুন না এখানে, আমি মাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, যাও যাও। ও পিসিমা, কি? আর একটু শান্ত হয়ে বসো না। এই যে এই দেখো, কি? তোমার তো বয়স হয়েছে নাকি? হ্যাঁ, এই বয়সে এত সব চিন্তা মাথায় রাখলে চলবে? কত দরদ আমার উপর, কত চিন্তা করছে আমার জন্য, যেন একেবারে চিন্তায়। হুমা, বউ বরণ তো হয়ে গেছে, তাহলে আবার বরণ ডালাটা এখানে পড়ে রয়েছে কেন? কি হলো গো দাদা, হলো? মা 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 নিচে পিসিমা এসছে, নিশ্চয়ই আকাশের ব্যাপারে সবকিছু জেনে গেছে। না মা, সাহস করে কেউ কথাটা এখনো বলে উঠতে পারেনি। তুমি চলো না। কেন? আমি কেন যাবো? আমি কেন যাবো? আমি গিয়ে কি বলির পাঠাবো? ওনার সামনে দাঁড়িয়ে সব কথা বলবো? ওনার বকা চকা মুখ ঝামটা সব আমি শুনবো, তাই না? কেন? না মা, তুমি কি আমি কি কেন আমি সব সহ্য করবো বলতো? বিয়েটাকে আমি ঠিক করেছিলাম, আমার দোষ, আমি করেছি। আমি কিছুতেই যাবো না। মা তুমি তো মা, কেন এরকম করছো? হ্যাঁ, আমি তো মা বলেই তো আমাকে সব কিছু মেনে নিতে হবে, সব দোষ আমাকেই স্বীকার করে নিতে হবে। চল, ঠিক আছে, চল, যাচ্ছি। আমি গিয়ে বলছি যে মণ্ডপে আমার ছেলের কোণে বদল হয়ে গেছে, আর বদল হয়ে যাওয়ার পরে যার সাথে বিয়ে হয়েছে সেও এখনো আসেনি। চল, আমি গিয়ে বলে দিচ্ছি। মা, ও মা, কি হলো?
আলো আসছে মা। আলো আসছে? হ্যাঁ মা, আলো আসছে, ও বেরিয়ে পড়েছে, কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। মা, ও মা, মা দেখো না একবার, বলছি যে কতবার আমি বলেছি আমি ওই মেয়েকে কিছুতেই বরণ করব না। যা খুশি হবার হোক, যা খুশি উনি ভাববেন ভাবুক, আমি বরণ করব না। ও মা, আমার কথাটা শোনো। দেখো, তুমি যদি আলোকে বরণ করে না নাও, তাহলে তো পিসিটা আমি সবটা জেনে যাবেন। তাহলে তো ওনার কাছে ব্যাপারটা খুব জটিল হয়ে যাবে, তাই না? হোক জটিল হোক। আরে জালিয়াত মেয়ে আর পরিবার মিলে আমার ছেলের জীবনটাকে যেভাবে জটিল করে দিল, তার বেলা কিছু নয় না। মা, তুমি একটু শান্ত হও। আমি মানছি তোমার রাগ হয়েছে আলোর উপর, এবং এটা খুব স্বাভাবিক রাগ হওয়াটা, কিন্তু তুমি তো মা, বলো, তুমি আমাদের কথা ভেবে, এই বাড়ির কথা ভেবে তুমি আলোকে বরণ করে নাও না মা। নাহলে পিসিটা আমি আলোকে খুব কথা শোনাবেন মা, প্লিজ। শোনা কি কথা? শোনা। হ্যাঁ, কি হয়েছে বলো তো পিসিমা? এই তোর কি পিসিমা করছিস? হ্যাঁ, থাক না পিসিমণি, তোমরা যখন সত্যিটা বলতে পারছো না তখন ছেড়ে দাও। আমি পিসি ঠাম্মিকে পুরো সত্যিটা বলে দিচ্ছি। কি সত্যি রে? শোনো পিসি ঠাম্মি, তোমার বয়স হয়েছে, তাই এই বয়সে এতটা উত্তেজনা তোমার শরীরের পক্ষে ভালো না। তাই বলছি একটু শান্ত হয়ে বসো, তারপর সব কথা বলছি। তুমি এই শুনেই যা চিৎকার করছো, তাহলে আসল কথাটা শুনলে তো তোমার হার্ট অ্যাটাকই হয়ে যাবে। আসল কথা মানে কি? আসল কথা? ঠাকুরজি বলছি, শোনো না। না না না, অন্য কোনো কথা শোনার সময় আমার নেই। আমি আসল কথাটাই শুনতে চাইছি। আমি বুঝতে পেরেছি এই নতুন বউকে নিয়ে একটা কিছু গন্ডগোল হয়েছে। ছোট দাদু ভাই কই? ডাক্তার কাকে ডাকবো পিসি ঠাম্মি? কেন? তোর বউকে? সে এই বাড়িতে এলে তবে তো তাকে ডাকবো। এই বাড়িতে সে এখনো পাই রাখেনি। কি? তোর বউ আসেনি আর তোর বউকে না নিয়েই চলে এলি? পিসি ঠাম্মি ও নিজেই আসতে চায়নি। কি বলছিস? এ কেমন অনুক্ষণে মেয়ে? হ্যাঁ, ও বৌদি, এই কোন অলক্ষী মেয়েকে এই সংসারের বউ করে এনেছো গো তোমরা? ওরে বাবা রে! ভাল লাগে না। হ্যাঁ তনু, বলো। তনু, সব ঠিক আছে তো? হ্যাঁ, আমার তো সবকিছু ঠিক থাকবেই। বাড়িতে বিয়ে, সেখান থেকে আমি এত দূরে থেকে আনন্দ করছি, আমার সবকিছু ঠিক থাকবে না? তা তুমি নিশ্চয়ই এখন বিয়ে বাড়িতে আছো? তা তোমার ভাইজির বিয়ে কেমন হচ্ছে? নিশ্চয়ই খুব ব্যস্ত তুমি, তাই না? না না, ব্যস্ততা মানে আর কি, ওই না না, তা বললে চলবে? তোমার বউ দুদিন ধরে বাড়িতে নেই, কিন্তু তুমি একবার ফোন করার একটা প্রয়োজন মনে করে টাইমই পাওনি ফোন করার। ও হ্যাঁ, মাঝে একবার আমাকে জানিয়েছিলে যে মেজদি হসপিটালাইজড হয়েছে। তারপরে সে মরলো না বাঁচলো সেই খবরটুকু পর্যন্ত আমাকে দাওনি। এই মেরেছে। না না তনু, শোনো না, খবর তো এখন আলোর। আরে সে আলোতে নানান কাণ্ড ঘটিয়েছে, এখানে তো বিরাট গন্ডগোল পাকিয়ে বসে আছে। তা বর তো যায়নি তাকে নিয়ে, সে তো একা বাড়ি ফিরে গেছে। সে নাকি তার মাসিমনুকে সুস্থ না দেখে কিছুতেই যাবে না এখান থেকে। শ্বশুরবাড়ির লোকও বলে দিয়েছে 12টার মধ্যে যদি ওই বাড়িতে ঢুকতে পারে ভালো, নাহলে ঢুকতে হবে না। যাকে শোনো না, যেটা বলার সেটা হচ্ছে যে বউ ভাত মিটে গেলে কিন্তু পরের দিনই তুমি চলে আসবে, প্লিজ। হ্যাঁ, আমার তো তোমারই মতো লজ্জা শরম একদমই নেই। আমাকে বাড়ির থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে আর আমার বর সেটা চুপচাপ মেনে নিয়েছে। আচ্ছা, তুমি কেমন স্বামী গো আমার? এরপর তুমি কোন মুখে বলবে তনু আমি তোমাকে খুব ভালোবাসি? তোমার একটু লজ্জা করবে না? হ্যাঁ, লজ্জা করবে না কেন? লজ্জা তো করে, কিন্তু কি করবো বলো, তাদেরকে ছুটিও তো কোনো লাভ নেই। তুমি ফিরে এসো, তারপরে আমরা দুজন মিলে আমাদের যা যা অপমান করেছে তার সবটার হিসেব গুনে গুনে নেব। থাক, অনেক হয়েছে। তোমাকে আমার চেনা আছে, তুমি অনেক করেছো, এবার আমি যা করার করব। এই তনু,
চা কেটে দিল? আলো শ্বশুর বাড়ি গেল, কিন্তু মিস্টার অলোকেন্দু অধিকারী উনি এত সহজে পার পেয়ে যাবেন? আমার তো মন ভরেনি মিস্টার অলোকেন্দু অধিকারী আপনার এইটুকু অপমানে। এবার তুমি অপমানিত হবে আলোর রিসেপশন পার্টিতে। তুমি আমায় ঠকিয়েছো, তুমি একজন ঠক। আমাকে এইভাবে ঠকানোর ফল তুমি পাবে। তীর্থঙ্কর বাবুকে আমি কথা দিয়েছি যে 12টার মধ্যে আমি তোমাকে ও বাড়িতে পৌঁছে দেবো। একটু তাড়াতাড়ি করো। কি হবে বলতো আলো? 12টার মধ্যে আকাশদের বাড়িতে পৌঁছবে কি করে তুই? ওরে কে আছিস? আমাকে জল দে, আমাকে বাতাস কর। বৌদি, ও বৌদি, আমার হাত পা ভয় ঠান্ডা হয়ে যাচ্ছে। চুপ করো, একদম চুপ করো। এই কোত্থেকে এই মেয়েকে আমার ছোট নাতির জন্য বউ করে নিয়ে আসলে? যে মেয়ে কিনা বরের সঙ্গে শ্বশুর বাড়িতে আসে না। আরে কে বললো আসছে না? আসছে পিসিমা, আসছে। তুমি শুধু শুধু রাগ করছো। শুধু শুধু রাগ করছে? হ্যাঁ, শুধু শুধু রাগ করছে। আচ্ছা, এরকম আলাদা আলাদা করে মেয়েকে বরণ করো, ছেলেকে বরণ করো, এই তো বাপু জন্মে দেখিনি। হ্যাঁ, আচ্ছা, পাড়া পড়শি আত্মীয় স্বজন এরা দেখলে কি বলবে? ছ্যাঁচ্যাকার করবে না? এইবার বুঝেছি কেন তোর বউ ঘরে দৌড়েতে বসে রয়েছে। কেন? কেন আবার কেন? হ্যাঁ, আমার সম্মুখে এলে আমি যদি জানতে চাই যে কোন আক্কেলে ওই রকম বেআক্কেলে ঘরের মেয়েকে ঘরের বউ করে আনলো, এসব কথা যদি আমি জানতে চাই, সেই জন্যই তো দৌড়েতে বসে রয়েছে। এই যে এই তো বলি, রাগ করে ঘরে দৌড়েতে বসে না থেকে মেয়ের বাড়ির লোককে চেপে ধরে জিজ্ঞেস করতে পারলে না? বলি কেন তারা মাসির অসুখ হয়েছে বলে আমাদের বাড়ির বউকেই কেউ এখানে জড়িয়ে ধরে বসে থাকতে হবে মাসিকে? কেন ওদের বাড়িতে আর লোকজন ছিল না? তারা বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে শ্বশুর বাড়িতে পাঠাতে পারলো না? না না পিসিমা, বুঝিয়েছে। ওর বাড়ির লোক মানে ওর মেসোমশাই আর মাসতুতো বোন ওকে বুঝিয়েছে। ও বুঝেছি, তার মানে মেয়ে জেদ করে বাড়িতে আসেনি। হ্যাঁ তাই তো, মেয়ে মানুষের এত জেদ ভালো নয় বাপু, নিজে যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। পিসিমা তুমি শোনো। শুনবো? বলি কি শুনবো? শোন না, আমি তোকে একটা কথা বলছি, শোন, যে ওই রকম একটা জেদি মেয়েকে যদি এই বাড়ির বউ করে আনিস, পরে রাশ টানতে পারবি তো? না না পিসিমা, আমার কথাটা শোনো তুমি। মেয়েটা খুব ভালো মেয়ে। ভালো নয়, ভীষণ পাকা মেয়ে। আমি চোখে না দেখলেও বুঝতে পারি, ভীষণ জেদি আর পাকা তর্কবাগিস মেয়ে। আচ্ছা পিসিমাটা কি হচ্ছে? একটা মানুষ সম্পর্কে কিচ্ছু না জেনে তুমি এরকম বলতে পারো না? আরে বাবা, এর জন্য চোখে দেখা কানে শোনার কিছু দরকার হয় না, নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি। মেয়েটা ভীষণ পাকা বলে না, সে শ্বশুর বাড়িতে এলো না, বাপের বাড়িতেই রয়ে গেল। ভীষণ গুমর বলে ওই আকাশ দাদু ভাইয়ের সঙ্গে এ বাড়িতে এলো না। আচ্ছা, এবারে নিয়ম কানুন আচার বিচার কিছু হবে না নাকি? হ্যাঁ, কি করে পালন হবে ওসব বলো তো? 12টা বাজতে তো আর মোটে 10টা মিনিট বাকি, তারপরে তো বারবেলা পড়ে যাবে, আর বারবেলাতে বউ বরণ করলে তো অমঙ্গল ঘটে, তাই না পিসি ঠাম্মি? শোনো এদিকে, শোনো কি হচ্ছেটা কি? আমি আবার কি করলাম? যা সত্যি তাই তো বলেছি, বলো পিসি ঠাম্মি। হ্যাঁ সত্যি তো, এ বাড়িতে মেজনাথ বই দেখছি সবকিছুর খেয়াল রাখে। সত্যি তো, বারবেলা পড়ে গিয়ে বউ বরণ করলে এ বাড়ির অমঙ্গল হবে না? কোনো অমঙ্গল হবে না, ছোট বৌমা এক্ষুনি এসে পড়বে। দাঁড়াও, আমি একটা ফোন করে দেখছি। তীর্থঙ্কর বাবু ফোন করছেন। হ্যাঁ তীর্থঙ্কর বাবু বলুন। আরে আপনারা কোথায়? আলোকে নিয়ে তো আমাদের বাড়িতে পৌঁছে যাওয়ার কথা আপনাদের। হ্যাঁ, আমাদের গাড়িটা আসলে খারাপ হয়ে গেছে, আমরা বেরোচ্ছি এক্ষুনি।
গাড়ি কেন খারাপ হলো? আচ্ছা, সবকিছু তো একটা সময় আছে নাকি? বারবার করে আপনাদের বলে দিলাম 12টার মধ্যে আলোকে নিয়ে আমাদের বাড়িতে পৌঁছতেই হবে। আপনারা কি আমার কথাটাকে পাত্তা দিচ্ছেন না নাকি? আমি বুঝতে পারছি তীর্থঙ্কর বাবু। আরে আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। তবে একটা কথা বলে রাখছি, 12টা 1 হয়ে গেলে কিন্তু আমার আর কিচ্ছু করার থাকবে না। দাদা হলো? টায়ার চেঞ্জ হয়ে গেছে। ও হয়ে গেছে, ঠিক আছে তুমি গাড়িতে ওঠো। আলো চল চল চল, গাড়িতে ওঠো তাড়াতাড়ি, চলো। বাবা বলছি, ওরা কি বললো? আলোদের আসতে দেরি হচ্ছে কেন? আরে ওদের গাড়িটা খারাপ হয়ে গেছে, আসছে। আসছে আসছে বলে কি ও এলে ওকে মাথায় নিয়ে নাচতে হবে নাকি? যে মেয়ে গুরুজনদের কথাবার্তা শোনে না, বাড়ির নিয়ম শৃঙ্খলা মানে না, আমি হলে তাকে তো কিছুতেই বারণ করে ঘরে তুলতাম না। আমিও চাইনি, ওই মেয়েকে বরণ করতে আমিও চাইনি। তো বড় বৌমা, তুমি মুখের উপর বলে দিতে পারলে না? এমন মেয়েকে বাড়ির বউ করে তোলবার কোনো দায় তোমার নেই? বেশ, কেউ যখন কিছু বলতে পারছে না তখন আমিই বলছি। তীর্থ, তুই অমন মেয়েকে পত্রপাঠ বাড়ি থেকে বিদায় কর। এইবারের সদর দরজার চৌকাঠ ডিঙোতে দিবি না ওকে। স্বামীর সঙ্গে যখন শ্বশুর বাড়িতে আসিনি, তখন আর ওকে শ্বশুর বাড়িতে আসতে হবে না। আমরা এই বিয়ে মানি না। আমাদের ছেলের আমরা আবার অন্য জায়গায় বিয়ে দেবো।